হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। একটু খারাপ আছি। তোমরা তো জানোই আমার হাজব্যান্ডের দাঁত তোলা হয়েছে, সেলাই পড়েছে। তো সেই জন্য একটু টেনশানে আছি। ওর যেহেতু ব্যথা হচ্ছে জায়গাটায়, সেই জন্য একটু খারাপ লাগছে। তো সে ভালো মন্দ নিয়েই দিনটা আজকে শুরু করলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাজব্যান্ডকে একটু খাবার দিয়ে দিচ্ছি, কেননা কালকে রাতে তো তোমরা দেখেইছিলে যে ম্যাগি আর দুধ খেয়েছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি সকাল সকাল খিদে পেয়ে গেছে আমার বরের। তাই বললাম যে তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে জলমুড়ি দিয়ে দিচ্ছি। কেননা লিকুইডই সম্পূর্ণ খেতে হবে, চিবিয়ে তো কোনো কিছু খেতে পারবে না। সেই জন্য বললাম যে জলমুড়িটা খেয়ে নাও, তারপর তোমাকে ভাত দিয়ে দেবো। তারপর এইদিকে আমি, মা আর বোন তিনজনে মিলে একটা ড্রয়ার সেট করছিলাম। তো এই ড্রয়ারগুলো অনলাইনেও কিনতে পাওয়া যায়, অফলাইনেও কিনতে পাওয়া যায়। এটা ঠাকুর ঘরে সেট করবার জন্য ঠিক করছিলাম। তো ওইখানে মোবাইলে দেখো, আমার মায়ের হাতে মোবাইলে আমার বাবাও রয়েছে, ওখান থেকে বাইরে থেকে বাবাও দেখছে, দেখে বলছে এইভাবে কর, ওইভাবে কর, এইভাবে বলে বলে দিচ্ছে আমাদের। আর আমরা এই কভারটা যে ইয়ের মধ্যে ছিল, বক্সের মধ্যে ছিল, সেটাতেও সব দেওয়া আছে যে কিভাবে সেট করতে হবে না হবে। তো একটা সেট করার পর তারপর বুঝেই গেছিলাম যে কিভাবে সেট করতে হবে। তো তারপর আস্তে আস্তে সেইভাবেই সেট করছিলাম। মা বলছিল যে মনা, বাবাকেও কি ভিডিওতে নেব? আমি বলছি হ্যাঁ অবশ্যই নাও। তো বাবাকেও সেই জন্য মা মোবাইলটা সামনে নিয়ে এসে ভিডিওর মধ্যে নিল। তো যাই হোক, সপরিবার একসাথে ভিডিওর মধ্যে আসলাম। যেহেতু খুব রেয়ারই এরকম আসা হয়, কেননা বাবা থাকে বোম্বেতে, সেজন্য আসা হয় না। তাই ভিডিওতে একসাথে তো এইভাবেই আসতে হয়। কোনো ছবি তুলতে গেলেও মা বা বোন বা আমি ফোন সামনে এরকমভাবে বাবাকে ধরে থাকি, সেইভাবেই ছবি তোলা হয়। তো এই জিনিসগুলো বেশ ভালো লাগে, বেশ ইউনিক লাগে জিনিসগুলো। তবে হ্যাঁ, একদিক দিয়ে খারাপও লাগে যে বাবা সব অকেশানে আমাদের সাথে থাকতে পারে না, সব আনন্দতে থাকতে পারে না, এই জন্যে খারাপও লাগে। কিছু করার নেই, কাজের জন্য বাইরে তো থাকতেই হবে। সংসারটা যদি ভালোভাবে সাজাতে হয়, গুছিয়ে নিতে হয়, ভালোভাবে চালাতে হয় আজকালকার দিনে, তো সেই জন্য অনেকেরই বাইরে থাকতে হয়, মেয়ে বউদের ছাড়া। তো যথারীতি বাবা সেই জন্যেই অনেক বছর ধরে বাইরে রয়েছে। প্রথমে ওমান ছিল, তারপর বোম্বেতে আছে এখন। তো বাবা সেখান থেকে কিছু জিনিসপত্র পাঠায়। এই জিনিসটাও বাবা বোম্বে থেকেই পাঠিয়েছে কিনে আমাদের জন্য। তো বললো যে একটু এখন বের কর, সেট করে নে, আমি বলে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তো সেই জন্য এখন সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেছে। তারপর এই ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য ঠাকুরের পাশেই এটা এখানে রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্ত ঠাকুরের জিনিসই থাকবে, অন্য আর কোনো কিছু রাখবো না। তো তারপর মা ভাতটা বসিয়ে দিল পুজো দেওয়ার পর। তখন পুজো করছিল যখন আমি এর আগে ভিডিওটা দেখালাম তোমাদেরকে। তো মা ভাতটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করছিল, আর আমি তাই এখানে একটু ভাতটা দেখতে এসেছিলাম যে কত দূর হলো না হলো। ওকে এখন আলু সিদ্ধ ফেনা ভাতই দেবো, একদম পুরো গলে যাবে সেরকম মতো করে করব। তারপর মা আমাকে একটু চা করে দিল, আর পাশে দুটো যে লম্বা লম্বা বিস্কুট দেখছো, লাঠি বিস্কুট, আর দুটো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। তো আমার দারুণ লাগে এই লাঠি বিস্কুটগুলো খেতে, হালকা একটু ঝাল ঝাল হয়, আর টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি টোস্ট বিস্কুট দিয়ে চা খাই, আর ওই লাঠি বিস্কুটটা নিয়েছি। মেরি বিস্কুট অতটাও আমার ভালো লাগে না খেতে। তো তারপর ভাত হয়ে গেছে, হয়ে যাওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে আর আলুটা নিয়ে একসাথে এরকমভাবে চটকে চটকে ভাতটাকে আরও নরম করে নিচ্ছি। ফ্যানটা অনেকটাই দিয়েছিলাম, যেহেতু একদম ঠান্ডা করে ওকে খাওয়াতে হবে, সেই জন্য ফ্যানটা অনেকটাই ভাতের মধ্যে মিশে যাচ্ছে। আর ভাতটা চটকে একদম দানা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তারপর ওকে খাইয়ে দাইয়ে দিলাম, ও কাজে চলে গেল। কাজের ছুটি নেই, তাই জন্য কাজে যেতেই হবে যতই কষ্ট হোক না কেন। তারপরেই হঠাৎ দেখি বাইরের ওয়েদারটা মানে এরকম মেঘলা ওয়েদার হয়ে আছে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল,
খুব ভালো লাগছিল বাইরে দাঁড়িয়ে থাকতে। তারপরেই আস্তে আস্তে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। তো যথারীতি ভালো মতো বৃষ্টি হয়েছে, খুব হাওয়া দিচ্ছিল, খুব জোরে জোরে বৃষ্টিও হচ্ছিল। তো ওয়েদারটা এত সুন্দর লাগছিল। আর ওপর দিকে দেখো হাওয়া দিচ্ছে যেহেতু, সেই জন্য মেঘটাও উড়ে উড়ে যাচ্ছে। তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করলাম, মেঘটা উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, কি সুন্দর লাগছে দেখতে। তো বাইরে ঘরের মধ্যে এসে তারপর ভাবলাম যে একটু কিছু কাজবাজ করি। তো আমাদের নতুন বাড়িতে শিফট হয়েছে আমার মা বাবা, এখন অনেক কাজ রয়েছে, একটু একটু করে সব কিছু কাজ গুছিয়ে নিতে হচ্ছে। আমি যখনই পারি এখানে এসে থাকতে পারি যখন, তখনই একটু আধটু করে কাজগুলো সব গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে রয়েছে সেগুলোই গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, তাতে মার একটু হেল্পও হয়ে যায়। কেননা আমারই এসে করতে হবে, এগুলো গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, না হলে মা একা একা পারবে না করতে। আর একা একা ঠিকঠাক বুঝতে পারে না কীভাবে করলে ভালো হবে না হবে, মানে আমি যেভাবে বলবো মা ঠিক সেইভাবে এগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবে। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কেমনভাবে কি গোছালাম না গোছালাম। তো সম্পূর্ণ আমার গোছানো হয়ে গেছে। তো এবার তোমাদের সাথে শেয়ার করি আমার গোছানোটা। ওপরে সব কিছুই স্টিলের জিনিসপত্র রাখা হয়েছে। এই জিনিসগুলো একদমই নতুন, কিছু ব্যবহার করা হয়নি। আর নিচেও কিছু স্টিলের জিনিস দিয়ে, পুজোর জিনিস দিয়ে রাখা হয়েছে। তো চলো তোমাদেরকে খুলে ভেতর থেকে দেখাই, যাতে ভালো তোমাদেরকে বোঝাতে পারি। তো এই দেখো এখানে সম্পূর্ণ জিনিস স্টিলের। বাবা বোম্বে থেকেই এগুলো সব কিনে আমাদেরকে পাঠিয়েছে। এগুলো সাজিয়েই রাখতে বলেছি মাকে, এগুলো যেন কিছু ব্যবহার করতে না পারে সেটাই বলে দিলাম, ব্যবহারও যেন না করে। আর এই নিচে প্রদীপ, ঘট, ফুলের সাজি, এইসব টুকিটাকি জিনিসগুলো রয়েছে। আর এই দিকে রয়েছে ননস্টিকের জিনিস, প্রেসার কুকার, ফুলদানি, হাতা, খুন্তি এইসব রয়েছে। তারপর স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভোট দিতে যাচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:45 মতো বাজে। তো এখনই ভোট দিতে যাব। তো স্কুলের সামনে চলে এসেছি, এসে ভেতরে গিয়ে ভোটও দেওয়া হয়ে গেছে। ভেতরে যেহেতু ভিডিও করতে দেবে না, সেই জন্য তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। এটা হলো আমাদের চাঁদপাড়া বালিকা বিদ্যালয়। এটা শুধুমাত্র মেয়েদের স্কুল। এখানে সকালে কোয়েট স্কুল আছে, আর দুপুরে 5 to 12 পুরো মেয়েদের স্কুল। তো এই ভোট দেওয়া হয়ে গেছে, গণতান্ত্রিক অধিকার আমি দিয়ে দিয়েছি। তো কাকে ভোট দিলাম সেটা আর বলছি না। তো তোমরাও ভোট দিয়েছো তো অবশ্যই জানিও কিন্তু। তারপর দুপুরবেলা বাড়ি এসে, দুপুর তো নয় বিকেলই হয়ে গেছিলো বলতে গেলে, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বোন এখানে নখ কাটছে। তো দেখো আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম। বাপের বাড়ি আসলে দুপুরবেলাটা একটু ভালো মানে ঘুম হয়, তো সেই জন্যেই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর যেহেতু টুকিটাকি কাজবাজ করছিলাম সেই জন্য একটু কষ্টও হয়ে গেছিলো। আর এই লেখাপড়া শিখেও এই জিনিসটা একদম পুরো দিতেই হবে ভোটের জন্য। তো যাই হোক দিয়ে দিয়েছি, কিন্তু এই কালিটা যে কিভাবে উঠবে সেটাই বুঝতে পারছি না। দেওয়ার সাথে সাথে মাথায় মানে মাথায় যে ঘষে না অনেকে, সেরকমও করেছিলাম, তাও উঠলো না। যাই হোক এটা নিয়ে চলতে হবে। তারপর সন্ধ্যাবেলা মা একটু চাউমিন করে দিল আমাকে আর বোনকে, নিজেও খেয়েছে। মা এইসব ফাস্টফুড খুবই কম খায়, তো মা নিজের জন্য অল্প রেখেছিল, আমাকে আর বোনকেই বেশিটা দিয়ে দিয়েছিল। তো দুজনে মিলে প্রথমে চাউমিন খেলাম। তারপর মা বললো যে চা খাবি না কফি খাবি, তো বললাম যে সবার জন্য কফি করো। তো আমাকে আর বোনকে তারপর কফি করে দিয়ে গেল। কফি খেলাম আমি আর বোন। কফি খাওয়ার পর তারপর দুজনে না 3 জনে মিলে একটু গল্প করলাম। করার পর তারপর আবার টুকিটাকি একটু কাজ করতে লেগে গেছিলাম। তো মাকে বললাম যে মা যতক্ষণ আছি তোমার ঘরটা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য আবার একটু রাতে কাজ করতে লেগে গেছিলাম আমি আর মা। তখন আর বোনকে কোনো কাজ করতে বলিনি। তোমরাও অবশ্যই জানিও বাপের বাড়ি গেলে কারা এরকম মানে গুছিয়ে ঠুচিয়ে আবার দিয়ে শ্বশুর বাড়িতে যাও। তো ওখানে যে জিনিসটা সেট করছিলাম র্যাকটা, সেটা এই ফাঁকা জায়গাটায় রাখবো ভেবেছি। তো রাখা হয়ে গেছে। এবার বোনের এর মধ্যে বই ঠই সব কিছু গুছিয়েও দিয়েছি। আর ওপরে
বোনের একটা ফটো, একটা ফুলদানি আর রবীন্দ্রনাথের একটা মূর্তি, মানে এই 3টে জিনিস রেখে পুরো গুছিয়ে দিয়েছি। তো ওর ওপরে এই চাপটাও দিলাম না, আমি গুছিয়ে দিয়ে গেলাম। তারপর রাত্রেবেলা মা বলল খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছিলো এসব টুকিটাকি কাজকর্ম করতে করতে। তারপর রাত্রেবেলা মাকে বললাম যে বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, যেহেতু চাউমিন কফি খেয়েছি, মুড়ি আর ডাল দাও। তো সেই জন্য মুড়ি আর ডাল খেয়েছি রাত্রেবেলা। আমার খুবই ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে মুড়ি আর ডাল খেতে অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।